নমস্কার বন্ধুরা, আমি শিব অমিত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। আজকে দেখে নেব মাত্র 1 লিটার দুধ দিয়ে কিভাবে দোকানের মতন সন্দেশ বানানো যায় ঘরে বসে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটা পুরোটাই কড়াইতে ঢেলে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো যেন দুধটা নিচে লেগে না যায়। দুধটাকে ছানা কাটানোর জন্য আমি কিছুটা ভিনিগার আর কিছুটা জল মিশিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠলে গ্যাসের থেকে নিচে নামিয়ে নেব। যখন ভিনিগার আর জলটা দুধের মধ্যে মেশাবেন তখন কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে নেবেন, কারণ গ্যাস থেকে নামিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয়। দুধটা সুন্দর ফেটে গেছে এবং পরিষ্কার স্বচ্ছ ছানার জলটা দেখা যাচ্ছে। এটাকে আমি এখন একটা সাদা কাপড় নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এটাকে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব, যেন ভিনিগারের যে টেস্টটা না থাকে, ভিনিগারের টেস্টটা চলে যায়। এটাকে ভালো করে ঠান্ডা জলে দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাটাকে ধুয়ে কাপড়ে বেঁধে কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে পরে জলটা পড়ে যাবে। জলটা থেকে বের করে নিয়ে আসুন। বের করে এনে ওটাকে ভালো করে হাতে ডলে ডলে মালিশ করুন। এটা সফট হয়ে আসবে, তাতে মিষ্টিটা খেতেও ভালো লাগবে। ওই দুধের থেকে আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম। এই দুধটা কড়াইতে ঢেলে দেবো, দিয়ে আমি কিছু এর মধ্যে ছোটো এক বাটি মতন দুধের গুঁড়ো দেবো। গুঁড়ো দুধ, এটা যে কোনো কোম্পানি নিতে পারেন। এর মধ্যে 80 গ্রাম মতন চিনি দেবো। চিনিটা ভালোভাবে গলে গেলেই এর মধ্যে যে ছানাটা রাখা ছিল ছানাটা মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এটা স্লো গ্যাসে দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে, যতক্ষণ ড্রাই না হয়ে আসে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে, নাহলে নিচে বসে লেগে যেতে পারে। আর এই সময় একটু গ্যাসটা স্লো করে রাখতে হবে। বেশি হাই রাখলে পরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সন্দেশটা লাল হয়ে যেতে পারে। স্লো গ্যাসে আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে। এর মধ্যে আমি মিশিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার কারণ এটা ভালো বাইন্ডিং আসে। ময়দাটা দিলে পরে টেস্টে কোনো অসুবিধা হয় না, মোটামুটি সন্দেশটা টাইট থাকে। আমার এটা হয়ে এসছে প্রায়। এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে সাইজ করে সেট করে ফ্রিজে রেখে দেবো। কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে নেব। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর সবসময় আমার পাশে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি আপডেট করে থাকি ভিডিও সহ। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।